আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। তোমাদের গণিত বইয়ের 60 পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। যারা করেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা না বাড়িয়ে শুরু করব। দেখো, এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, আবার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, যোগ ও বিয়োগ একসঙ্গে দেওয়া। কিভাবে হিসাব করবো তা চিন্তা করি। 1/2/3 5/8 বিয়োগ হলো 1/6/1। এটাকে এখানে বলে দিছে কি করা লাগবে, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করো। তার মানে হলো অপ্রকৃত করতে হলে পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ করে, হরের গুণ করে দিতে হবে আর লবের যোগ করে দিতে হবে। 3 অক্ষে 3 আর হলো 2, তাহলে কত হবে? উপরে যাবে 5 আর এখানে আসবে এই হর যেটা আছে সেটাই। আর এটাতে কোনো কিছু করা লাগবে না, 5/8। আর এখানে 1/6/1 আছে, 6কে 6 রেখে 7/6 হবে, 7/6 এটা হলো। এখন এখানে দেখো, আমাদের এইটাকে আবার বসাইতে হবে। এখানে সমহর করে বসাইতে বলছে, সমহর। তো সমহর যদি করি তাহলে 3 8 6 এর লসাগু কত হবে? আমার মনে হয় 24 হবে। তারপরও আমরা করে দেখি। দেখো, 3 8 6 এর লসাগু যখন আমরা করব তখন কি হবে? 3 দিয়ে যদি আগে করি, 3 অক্ষে 3, 8-এর মধ্যে 8 থাকলো, 3 দুগুণী 6 হলো। এখন আমরা যদি 2 দিয়ে করি তাহলে কত হবে? 4 দুগুণী 8, 2 অক্ষে 2। এখন দেখো, আর কিছু করার নাই, 1 তো গুণ করা লাগবে না, 4 দুগুণী 8, এটা 24, বললাম 24 হবে। তাহলে এখানে আমাদের 24 হলো প্রত্যেকটা লসাগু 24। এখন এই 24কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 8। 8-এর সাথে যদি আমরা এই 2-এর গুণ করে দেই, নাকি 5-এর গুণ করি, এই 5-এর যদি গুণ করি তাহলে কত হবে? 5 এটা 40 হবে, এই জায়গা হবে 40। 8 দিয়ে যদি এই 24কে আমরা ভাগ করি তাহলে কত পাবো আমরা? 8 দিয়ে 24কে ভাগ করলে 3 পাবো, 3-এর সাথে 5 গুণ করলে হবে 15। আর 6 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে হবে কত? 4 ছক 24, 4। আর 4-এর সাথে 7 গুণ করলে 4 7 28। এখন দেখো, এখানে আমাদের কাজ হলো, এই যা ছোট জায়গা তো ধরবে না, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা বসাই এই 24-এর মতো 24, যেহেতু সমহর হয়েছে তার মানে এই 40 যোগ 15 বিয়োগ 28 এরকম হবে। এখন এইখানে দেখো, এই 15 আর 4 19 হয়, সরি এখানে 40 হবে, 15 আর 40 মিলে হবে হলো 55। তাহলে এখানে সমান সমান কত আসতেছে? 55 থেকে 28 বিয়োগ করতে হবে। এ দেখো, 55 বিয়োগ 28, তারপরে 41 24। এখন এই 55 থেকে যদি 28 বিয়োগ করি তাহলে কত হবে? 28 কত হলে 15 হবে, 28 7 15, 28 7 15, হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে? 5 হবে, 2 হলে 27/24 হলো উত্তর। তাহলে এটা তো অপ্রকৃত হয়েছে, তাহলে এখানে আমরা ওই 27/24 লিখে দিই। এই জায়গায় যেহেতু মিশ্র করার ঘর রাখে নাই, তাহলে আমরা 27/24 পেলাম ফলাফল। এটাই ছিল এখানকার নিয়ম। এবার আমরা পরের নাম্বারটায় যাই, হিসাব করি। এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, এই 3টি অঙ্ক আমরা খাতায় করব। দেখো, এই হিসাবটা আমরা কিভাবে করব। এখানে 1/3 ঠিক থাকলো, যোগ এটাকে আমরা অপ্রকৃত করে নেই, 9 কে 9 আর 2 11, 11/9 যোগ 1/6, এই হলো আমাদের কাজ। এখন এখানে আমরা এই 3 6 9 6 এর লসাগু করব, লসাগু করে আমরা তারপরে সমহর করব। দেখো, 3 9 6 এর লসাগু কত? 3 দিয়ে করলে 1, 3 তিরিকে 9, 3 দুগুণী 6, তাহলে এখানে কত আসতেছে? 3 তিরিকে 9, 9 দুগুণী 18, তাহলে এখানে হবে 18।
18কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এই 18কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 6, 318। এখন 6 এর সাথে 1 গুণ করলে হবে 6। এখন 9 দিয়ে 18কে ভাগ করলে হবে 2, 2 এর সাথে 11 গুণ করলে হবে 11 দুগুণে 22। 6 দিয়ে যদি 18কে ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে। এখন দেখো এই 12 আর 6 আর 3 এই গুণ করে যোগ করে দিতে হবে। 3 আর 2 5 আর 6 11 1 হাতে 1 2 আর 1 3 31 হলো। 31/18। এখন এটাকে আমরা মিশ্র করে ফেলাই, যেহেতু অপরকৃত হয়েছে মিশ্র করব, ভাগ করব। 18 দুগুণে 36 হয়, কিন্তু আমরা দুইবার তো নিতে পারতেছি না, একবারই নেব। 18কে 18, তাহলে কত হবে? 8 আছে কত হলে 11, 8 আর 3 11, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে 13। তাহলে এই 13 উপরে আর নিচে 18। অতএব উত্তর 1/13/18। 1/13/18 এটা। এবার আমরা দেখব 2 নম্বরটা। দেখো এখানে তোমার যোগ বিয়োগ একসঙ্গে দেওয়া আছে। 2 দুগুণে 4 আর একে 5/2 বানালাম, অপরকৃত করে নিলাম 1/6 আর হলো 1/9। এখন এই 2 6 9 এটাও মানে 18 হবে। দেখো 2 6 9 লসাগু করলে 2 দিয়ে যদি করি 1 3 আর 9 এর মতো 9 বসলো। এবার 3 দিয়ে করলে 1 1 3। এই দেখো 3 দুগুণে 3 তিরিকে 9, 9 দুগুণে 18। তাহলে 18ই হচ্ছে এখানে লসাগু। 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, 9 দুগুণে 18, 9 এর সাথে 5 গুণ করলে হবে 5, 45, 5 নং 45। 6 দিয়ে 18কে ভাগ করলে হবে 3, 3 × 18, 3 অক্ষে 3 হবে এখানে একের সাথে গুণ করে। 9 দুগুণে 18, 2 অক্ষে 2, 2 পেলাম। এখন আমাদের কাজ হলো এই 45 এর মধ্যে 45 থাক, আর এই বিয়োগ যে দুইটা চিহ্ন আছে এই দুইটাকে যোগ করে দাও। 3 আর 2 5 হবে 18। এখন এখানে আসতেছে কত? 40/18। 40/18 এটাকে আমরা কি করতে পারি? লঘিষ্ঠ আকারে করে ফেলতে পারি। 2 দিয়ে যদি করি তাহলে 20 হবে এখানে। 20 দুগুণে 40 আর 9 দুগুণে 18। তাহলে কত আসতেছে? সমান সমান 20/9। এখন এটাকে আবার আমরা মিশ্র করে ফেলব। মিশ্র করলে কত হবে দেখো, এখানে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 বিয়োগ করলে নামে 2। তার মানে হলো এই 2 উপরে যাবে, এই 2 উপরে যাবে আর এই 9 নিচে চলে আসবে। অতএব এখানে উত্তর হলো, অতএব উত্তর 2/2/9, 2/2/9 এটা। এবার 3 নাম্বার দেখে কি আছে। এখানে দেখো 8কে 8 আর 7 15, 15/8 বিয়োগ 3/8 যোগ 1/10। এখন এইখানে কত আসতেছে? 8 8 10, এর লসাগু করলে কত হবে? 2 দুগুণ 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এবার 2 দিয়ে করলে কত হবে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 এর মতো 5। আবারও 2 দিয়ে করলে 1 1 5। তাহলে এই তিনটা 2 এর গুণফল হলো 8, 8 আর 5 গুণ করলে হবে 40। এখানে 40 হলো লসাগু। তাহলে 8 দিয়ে 40 কে ভাগ করলে হবে 5, 5 8 40, 5 আসে 15 এর সাথে গুণ করলে 5 15 75 হয়। বিয়োগ 8 এর সাথে আবারও 40 কে ভাগ করলে হবে 5, 5 8 40 আর 5 এর সাথে 3 গুণ করলে হবে 15। যোগ এখানে 10 40 কে ভাগ করলে হবে 4, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4, 4 অক্ষে 4। এখন কাজ হলো 75 আর 4 এটাও যোগ এটাও যোগ, এই দুটোকে যোগ করতে হবে আর এই 15কে বিয়োগ করতে হবে। সবসময় মনে রাখবা সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটা হলো ওই সংখ্যার চিহ্ন। তার 15 চিহ্ন হলো বিয়োগ, 4 চিহ্ন হলো যোগ, 75 চিহ্ন এখানে কিছু নাই মানে যোগ, আর থাকলে বিয়োগ থাকতো। তাহলে এখন দেখো 5 আর 9 মানে 79, 79 বিয়োগ হলো 15, তারপরে 40। এখানে কত আসতেছে? 5 আছে কত হলে 9 হবে? 5 আছে কত হলে 9 হবে? 4 হলে 4
আর 1 আছে কত হলে তোমার 7 হবে 6, 64/40। আমরা এখানে আমরা কি করতে পারি, লঘিষ্ঠ করে ফেলতে পারি। লঘিষ্ঠ করি 40 আর 64 দুটোই তো জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা দিয়ে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 32 দুগুণে 64, 20 দুগুণে 40, তাহলে আরও যায়। আহ, আমরা যদি 8 দিয়ে কাটি তাহলে 8 8 64 হয় আর 5 8 40 হয়। তার মানে হলো 8 উপরে 5 নিচে। এটাকে আমরা আবার মিশ্র করব। মিশ্র করলে কি হবে দেখো, 8 5 কে 5 বিয়োগ করলে নামে 3, তার মানে এই 3 উপরে 5 নিচে। অতএব উত্তর 1/3/5, 1/3/5 হলো উত্তর। তো আমাদের এই তিনটি হয়ে গেল। এখন আমরা 3 নম্বরে কি আছে দেখি। দেখো 3 নম্বরে আবার দিছে 2/6 যোগ 1/3 এর জন্য একটি গল্প তৈরি করি। এখানে গল্পটা দিয়েও দিছে। আমার গল্পটি হলো, একটি তরমুজের 6/2 অংশ আমার বোন আর 1/3 অংশ আমি খেয়েছি। আমরা দুইজন মোট কত অংশ খেয়েছি? এই হলো গল্পটা দিয়ে দিছে। তো এখানে একটা গল্প তৈরি করতে বলছে। আমরা আমরা এই তরমুজের নাম বাদ দিয়ে আমরা যে কোনো একটা নাম দিয়ে এটা তো আমরা করতে পারি। তোমরা শুধু তরমুজের জায়গায় অন্য একটা কিছু দিয়ে দিবা, তাহলেই বনের জায়গায় ভাই দিতে পারো, তোমার জায়গায় আরেকজনকে দিয়ে দিতে পারো, তাহলে এই গল্পটা হয়ে যাবে। এখানে দেখো একটা গল্প তৈরি করতে বলছে, 1/6 বিয়োগ হলো 1/9। তুমি এখানে এই তরমুজ দিয়েই গল্পটা লিখতে পারো। আমি তোমাদের সহজ করে দিচ্ছি। লিখতে পারো যে একটি তরমুজের 1/6 অংশ থেকে 1/9 অংশ আমার বোনকে দিলাম। আর কত অংশ অবশিষ্ট থাকলো? অবশিষ্ট থাকলো। এটাই হলো গল্প। অঙ্ক করে দেখাতে হবে না, গল্পটা লিখলেই হবে। এই ছিল এই পৃষ্ঠার আলোচনা। তোমরা যারা এতক্ষণ দেখলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই এটা প্র্যাকটিস করো। পরে ভিডিওতে আমি পরের পৃষ্ঠার আলোচনা করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।